টপিক ওয়ার্ড প্রসেসিং, মাইক্রোসফট অফিস ওয়ার্ড, লেসন 3, পার্ট 4, ভিডিও ক্লিপ 4। আমরা এখন শিখব ডকুমেন্টে পিকচারের ব্যবহার করা। আমরা এখন মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামে ইলাস্ট্রেশন নিয়ে কাজ করব। অনেক সময় ডকুমেন্টের মধ্যে নানান ধরনের পিকচার, শেপ, আর্ট, ডিজাইন ইত্যাদি দিয়ে ডকুমেন্টকে আরো অর্থপূর্ণ ও সৌন্দর্য বৃদ্ধি করতে পারে। সেই বিষয়গুলো আমরা ইলাস্ট্রেশনের মাধ্যমে শিখব। ইলাস্ট্রেশন থেকে প্রথমে আমরা পিকচার নিয়ে কাজ করব। ধরুন আমরা এই ডকুমেন্টের ঠিক এই জায়গাটিতে একটি পিকচার ইনসার্ট করতে চাচ্ছি। অতএব আমরা এখন এই জায়গাটিতে মাউসের লেফট বাটন ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি ইনসার্শন পয়েন্টটি এখানে প্লেস করা হয়েছে। এখন আমাদেরকে মেনু বারের ইনসার্ট মেনুতে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইলাস্ট্রেশন নামের একটি প্যান। এই প্যানের মধ্যে আমরা এখানে পিকচার বাটনটির উপরে মাউসের এখন লেফট বাটন দিয়ে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি লাইব্রেরিজ, তার আন্ডার হচ্ছে পিকচার্স। এই পিকচারের আন্ডারে আমরা একটি ফোল্ডার দেখতে পাচ্ছি, স্যাম্পল পিকচার্স। এখন আমরা এই স্যাম্পল পিকচার্সে মাউসের লেফট বাটন দিয়ে ডাবল ক্লিক করব এই ফোল্ডারটি অ্যাক্সেস করার জন্য। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি পিকচার। এর মধ্যে থেকে আমাদের প্রয়োজনীয় পিকচারটি আমরা সিলেক্ট করতে পারি। ধরুন আমরা এখন টিউলিপস এই পিকচারটি সিলেক্ট করব। তাহলে এটি সিলেক্ট করার পর ইনসার্ট বাটনের উপরে মাউসের লেফট বাটন ক্লিক করতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে টিউলিপ পিকচারটি আমাদের ডকুমেন্টে ইনসার্টেড হয়েছে এবং মেনু বারে নতুন একটি মেনু অ্যাড হয়েছে, সেটি হচ্ছে ফরম্যাট। অর্থাৎ যখনই আমরা কোনো পিকচার ইনসার্ট করব তখনই ফরম্যাট মেনুটি চলে আসবে। এই ফরম্যাট মেনুর আন্ডারে আমরা দেখতে পাচ্ছি অ্যাডজাস্ট, পিকচার স্টাইলস, অ্যারেঞ্জ, সাইজ। এই সবগুলো প্যান নিয়ে আমরা কাজ করব। ধরুন প্রথমে আমরা ছবিটিকে ছোট করতে চাচ্ছি, তাহলে আমরা সাইজ প্যান থেকে উইডথ অথবা হাইট যে কোনো একটির ডাউন অ্যারো কিতে ক্লিক করলেই এটি রেশিও অনুযায়ী ছোট হবে। তাহলে আমরা এখন হাইটের ডাউন অ্যারোতে ক্লিক করছি। দেখুন ছবিটি ছোট হচ্ছে। আমরা এখানে এখন দেখতে পাচ্ছি আমাদের ডকুমেন্টটি রয়েছে 130%। আমরা যদি এটিকে জুম আউট করি তাহলে ডকুমেন্টটি ছোট হবে, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। এখন আসুন আমরা অ্যাডজাস্ট প্যান ব্যবহার করে এই ছবির কিছু পরিবর্তন করব। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রাইটনেস, অর্থাৎ এই ছবিটির ব্রাইট আমরা কমাতে বা বাড়াতে পারি। যেহেতু ছবিটি এখন সিলেক্টেড অবস্থায় আছে, আমরা এখানে ডাউন অ্যারো কিতে মাউসের লেফট বাটন ক্লিক করলে এই ড্রপ ডাউন মেনুটি পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি এখন এটি হচ্ছে 0% অর্থাৎ নর্মাল। আমরা যদি প্লাস সাইনের দিকে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি ছবির ব্রাইটনেস বেড়ে যাচ্ছে। আবার ঠিক -10%, 20%, তাহলে ছবির ব্রাইটনেস কমে যাচ্ছে। যেটি আমাদের প্রয়োজন ঠিক তার উপরে মাউসের লেফট বাটন ক্লিক করলে সেটি অ্যাপ্লিকেবল হবে। ঠিক একইভাবে আমরা এখান থেকে কন্ট্রাস্টটিও ব্যবহার করতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি 0%। আমরা দেখতে পাচ্ছি ছবির কিছু পরিবর্তন হচ্ছে। ঠিক একইভাবে আমরা এখান থেকে এই পিকচারটি রিকালার করতে পারি। দেখুন এখানে অনেকগুলো কালার রয়েছে। আমরা ছবির দিকে তাকালেই দেখতে পাবো ছবিতে কিছু পরিবর্তন আসছে। ঠিক যেটি আপনার প্রয়োজন তার উপরে মাউসের লেফট বাটন ক্লিক করলেই সেটি এই ছবিটির উপরে অ্যাপ্লিকেবল হবে। এরকম হতে পারে যে ছবিটি আপনার প্রয়োজন নেই, তাহলে আপনি এখানে চেঞ্জ পিকচার, এই লিস্টে আরো অনেক পিকচার রয়েছে। ধরুন আমরা চাচ্ছি এই ছবিটি রিপ্লেস হবে এই ছবিটির উপরে, ইনসার্ট। আমরা দেখতে পাচ্ছি টিউলিপ ছবির উপরে আরেকটি নতুন ছবি রিপ্লেস হয়েছে। এখন আসুন আমরা পিকচার স্টাইলস এই প্যান থেকে কিছু স্টাইল ব্যবহার করি। সেটি ব্যবহার করার জন্য আমাদেরকে অবশ্যই এই ড্রপ ডাউন বাটনটির উপরে মাউসের লেফট বাটন ক্লিক করতে হবে। আমরা এখানে অনেকগুলো স্টাইল দেখতে পাচ্ছি। আপনারা দেখুন আমি একটি করে সিলেক্ট করছি আর সেটি পিকচারের উপর অ্যাপ্লাই হচ্ছে। ধরুন আমরা চাচ্ছি এটি ব্যবহার করব, তাহলে এটির উপরে মাউসের লেফট বাটন ক্লিক করব। এখন আসুন আমরা এই পিকচারের কিছু শেপ চেঞ্জ করব। এখানে পিকচার শেপ, তাহলে আমরা এখানে ড্রপ ডাউন বাটনটিতে ক্লিক করব। এখানে আমরা অনেক ধরনের শেপ দেখতে পাচ্ছি। ধরুন আমি ছবিটি চাচ্ছি ঠিক এই শেপের হবে, রেক্ট্যাঙ্গুলার পেন্টাগন। তাহলে আমরা এটার উপরে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি ছবিটির শেপ চেঞ্জ হয়েছে। এখন আসুন আমরা এই ছবিটির পিকচার
বর্ডার, এটির মাধ্যমে এর বর্ডারগুলো চেঞ্জ করতে পারি, অর্থাৎ বর্ডারের কালার চেঞ্জ করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন যে কালারের উপরে নিচ্ছি তখনই পিকচার বা ছবিটির বর্ডার চেঞ্জ হচ্ছে। পিকচার এফেক্টও আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। এখান থেকে দেখুন পিকচারের এফেক্ট চেঞ্জ হচ্ছে, আমরা এভাবে সিলেক্ট করতে পারি। এখন আসুন আমরা অ্যারেঞ্জ প্যান থেকে ছবিটির পজিশনটি ঠিক করি। আমরা এখানে দেখতে পাচ্ছি যেখানে অনেকগুলো পজিশন রয়েছে। আমরা যদি এখানে সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছি পিকচারটি ঠিক পেজের লেফট কর্নারে চলে এসছে। এখানে হচ্ছে পেজের ঠিক সেন্টার পয়েন্টে মাঝামাঝি অবস্থায় থাকছে। এভাবে করে আমরা পিকচারের আসলে পজিশনটি সেট করতে পারি।